দেশে ফিরেই ভোটার হতে চান তারেক রহমান। আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচন সামনে রেখে এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি। মহান বিজয়ের মাস ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরে তিনি ভোটার হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীরাও তার ফেরার অপেক্ষায় রয়েছেন। বিএনপির দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে দলের নেতারা বলছেন, তারেক রহমান চাইলে লন্ডনে থেকেই ভোটার হতে পারতেন, কিন্তু তিনি দেশে ফিরেই ভোটার হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন সদস্য আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে ভোটার হয়েছেন কিনা আমরা জানি না। প্রাপ্তবয়স্ক কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে তিনি যে কোনো সময় ভোটার হতে পারবেন। ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, যাদের 31 অক্টোবরের মধ্যে 18 বছর হয়েছে তারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে যারা বাদ পড়েছেন নির্বাচনের আগে তাদের আর তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই, কিন্তু যাদের বয়স বেশি বা আগে ভোটার ছিলেন তাদের মধ্যে যারা বাদ পড়েছেন তারা ভোটার হতে চাইলে নির্বাচন কমিশন সুযোগ দেবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন সেই এলাকার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে। তারেক রহমান দেশে ফিরে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, যিনি নির্বাচনে অংশ নেবেন তাকে মনোনয়নপত্র দাখিলের আগেই ভোটার হতে হবে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবি সহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডনে ছিলেন। এজন্য তারা ছবি সহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। জুবাইদা রহমান সম্প্রতি দেশে ফিরে ভোটার হন, কিন্তু তারেক রহমান এখনো ভোটার হননি। ভোটার হওয়ার জন্য এখন পর্যন্ত তিনি নির্বাচন কমিশনে আবেদনও করেননি বলে জানা গেছে। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমান দেশে ফিরেই ভোটার হবেন। ছবিযুক্ত ভোটার আইডি কার্ড নিতে হলে আবেদনকারীর স্বাক্ষর, 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ বাধ্যতামূলক। ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এরপরও নির্বাচন কমিশনে আবেদন করে ভোটার হতে পারবেন তিনি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, তাই নির্বাচন কমিশনের মনোনয়নপত্র দাখিলের আগেই তাকে ভোটার হতে হবে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। সেই ক্ষেত্রে তফসিলের পরপরই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের নেতারা। নেতাকর্মীরাও তার দেশে ফেরার অধীর অপেক্ষায় রয়েছেন। কবে ফিরবেন তারেক রহমান? সরকারি সূত্র বলছে, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন। দলীয় সূত্র জানায়, মধ্য ডিসেম্বরেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। এর আগে তিনি ওমরাহ হজ পালন করবেন বলে জানা গেছে। সেখান থেকে সরাসরি দেশে ফিরবেন। দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, চার্টার্ড বিমানে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। শীর্ষ নেতার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া তার চলাচলের বহরে থাকার জন্য দলের ত্যাগী আর সাহসী নেতাকর্মীদের মধ্য থেকে একটি টিম গঠনও প্রায় চূড়ান্ত। দলীয় একাধিক সূত্র বলছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি। এছাড়া দুটি বুলেট প্রুফ বাস ও গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে দলটি। এই গাড়ি কেনার অনুমতি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে গাড়ি চলে এসেছে বলে দাবি সূত্রের। এছাড়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে দলটি।